হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার বানানো একটা আম সত্ত্বর রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কয়েকটা পাকা আম নিয়ে নেব, ওগুলো কেটে নিলাম। এরপরে চুলোয় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে পাকা আমগুলো দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ঠিকমতো সিদ্ধ হয়। বলক চলে আসলে আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর খানিকটা চিনি দিয়ে দিব। চিনিটা যার যার টেস্টের উপরে ডিপেন্ড করে। যারা বেশি চিনি মিষ্টি পছন্দ করেন তারা বেশি দিবেন, আর যারা টক পছন্দ করেন তারা সামান্য দিবেন। এরপরে এটাকে আমি মিক্স করে নিব। পানিটা যখন কিছুটা টেনে আসবে তার মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, কিছুটা মৌরির গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর কিছুটা জিরার গুঁড়ো অ্যাড করে দেব। এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমসত্ত্বতে যদি আপনি ঠিকমতো এই মশলাগুলো অ্যাড করেন তাহলে আমসত্ত্বার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর অনেক বেশি মজা হয় আর কি। আমি সবসময় এগুলো অ্যাড করিয়ে আমসত্ত্ব বানাই। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব। কিছুক্ষণ পরে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে এটা মিক্স করে নিব আরও ভালোভাবে, যাতে ভেতরে কোনো দানা বা দলা পাকা না থাকে আম। আবার ঢেকে নিব। একটা শ্রেণীর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে আমি তার মধ্যে পুরো পেস্টটা ঢেলে নিয়েছি। এই যে এখন আমি এটাকে 2 থেকে 3 দিন রোদে শুকাবো। যার যেরকম সময় লাগে তারা সেরকমের রাখতে পারেন। এরপরে আমি এটাকে ভালো করে কেটে রোল করে করে আমি কাচের বয়ামে সংরক্ষণ করব। আর এটা আমি 1 বছর ফ্রিজে রেখে এটা খেতে পারবো, তাতে আমের আচারটা নষ্ট হবে না। আচারের টেস্টটা ছিল খুবই মজার। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।